রাজাকার আলবদরের আন্দোলন করিয়া কোটা প্রথা বাতিল করবে, তা আমরা মেনে নেব না। আমরা এই দেশ স্বাধীন করছি, আজীবন বাংলাদেশ যতদিন থাকবে, মুক্তিযোদ্ধা কোটা ততদিন থাকবে। তাদের নাতি পুতি যতদূর যাবে বংশানুক্রমে তারা এই কোটা পাবে। কোটা আমাদের অধিকার, ওটা কারো দান নয়। এই দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা, আজকে মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে না, রাজাকাররা পাবে কোটা। বাংলাদেশের মুক্তিযোদ্ধারা কোটা প্রথা চায় এবং প্রধানমন্ত্রী যদি ইচ্ছা করে তাহলে সে সংশোধন করতে পারে, সংস্কার করতে পারে, আমরা সেটা মেনে নেব। কিন্তু রাজাকার আলবদরের আন্দোলন করিয়া কোটা প্রথা বাতিল করবে, তা আমরা মেনে নেব না। রাজাকার আলবদরের সন্তানরা এক মুক্তিযোদ্ধাদের যে পাওনা কোটা, সেই কোটার বিরুদ্ধে তারা আজকে রাস্তায় নামছে, পথঘাট তারা আটকে রাখছে, সাধারণ পাবলিকের সুখ শান্তি নষ্ট করতেছে। আমরা এর প্রতিবাদে আজকে এবং কোটা বহাল রাখার জন্যই আমরা আজকের এই মানববন্ধন করি। আজকে বাংলাদেশের আমি মনে করি ৭৫-৭১-এর যারা দেশ বিরোধী ষড়যন্ত্রের লিপ্ত ছিল তাদেরই দোসররা আজকে বিনা উস্কানিতে, বিনা কারণে তারা রাজপথ দখল করে তারা মানুষকে হয়রানি করছে, জিম্মি করে আন্দোলন করছে, মুক্তিযোদ্ধাদের অসম্মানহানি কথাবার্তা বলছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমাদের বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনাকে তারা হুমকি দিয়ে থ্রেটমূলক কথাবার্তা বলে আজকে দেশে তারা একটি ভীতিকর পরিস্থিতি তৈরি করছে।